নমস্কার সবাইকে, আমি হেনা। আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা যাচ্ছি সন্ধেবেলায় ফুকেটের নাইট লাইফ দেখতে। তো প্রথমে আমরা যাব 7-Eleven-এ। 7-Eleven হচ্ছে এমন একটি দোকান যেটা খুবই পপুলার থাইল্যান্ডে, এবং প্রচুর রয়েছে, সব জিনিস পাওয়া যায়। আমরা 7-Eleven থেকে প্রচুর খাবারও খেয়েছিলাম। রেডি টু ইট রাইস মিল অনেক রকমের পাওয়া যায়, তো সেইগুলোই এনে আমাদের জন্য আমাদের ফুকেটে যে হোটেল ছিল সেটাতে মাইক্রো ওভেন ছিল, গরম করে নিয়ে আমরা খেয়ে নিতাম। ভালো, সুন্দর। চকলেট donut? এটা আমি নেব মা। তারপরে আমরা এখানে যাচ্ছি, এখানে একটা ফ্রেশ মার্কেট রয়েছে, বানজান। তো ওখানে যাচ্ছিলাম। এখানে সব জিনিস রয়েছে, মানে ভেজিটেবল, ফ্রুটস, মিট, ফিশ, সমস্ত কিছু রয়েছে। ওই যে লেখায় রয়েছে ফ্রেশ মার্কেট। তো ওখানে গিয়ে আমরা কিছু কিনিনি, জাস্ট মার্কেটটাকে দেখতেই গেছিলাম। এখানে এই তলাতে সব কিছু পাওয়া যায়, আর ওপরে কুকিং করে দেওয়ার জন্যও ফেসিলিটি রয়েছে। মানে এখান থেকে কোনো কিছু কিনে ওখানে গিয়ে দিলে ওরা কুকিং করে দেবে, তারপরে ওটাকে ডিনারে খেয়ে বাড়ি যাওয়া যায়। তার জন্য অনেক সময় ওয়েট করতে হবে। ওই যে কাঁঠালের মতো যেগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু কাঁঠাল নয়, ওগুলো হচ্ছে ডুরিয়ান। তো ডুরিয়ানের প্রচণ্ড গন্ধ নাকি। এবার আমরা ট্রাই করিনি। আমাদের ফুকেটের যে হোটেলটা ছিল সেটাতে ডুরিয়ান অ্যালাউ ছিল, কিন্তু অনেক হোটেলে, মানে এরপরে আমরা ফিফি এবং ক্র্যাবিতে যে হোটেলগুলোতে ছিলাম সেখানে লেখাই ছিল যে ডুরিয়ান নট অ্যালাউড, ডুরিয়ান খাওয়া চলবে না, এতটাই নাকি গন্ধ হয়। এই যে আমরা ভেজিটেবল মার্কেটেও গেছিলাম।
তারপরে আমরা এই মলটায় চলে গেছিলাম। মলটা বেশ বড়, খুব সুন্দর। এখানে গিয়েই ছেলে বায়না করছে ওই মেরিগো রাউন্ডে চড়বে। ওই যে দৌড়ে পালিয়ে যাচ্ছে ওইদিকে, সে কিছুতেই ওখান থেকে যাবে না, তাই জন্য ওকে নিয়ে মেরিগো রাউন্ডে ওঠা হয়েছিল। এই যে ভীষণ খুশি, খুব মজা। মেয়েও খুশি, ওই যে ভেতর দিকে দাদা বসে রয়েছে, আর এই যে ছেলেও খুশি। এবার আমরা গেছিলাম বিগ সিতে। এটা একটা স্টোর, বিরাট বড়, সমস্ত রকমের জিনিস পাওয়া যায় এখানে। ওই জন্য এখানে কিছু আমাদের কেনাকাটা করারও ছিল, তো সেই জন্য গেছিলাম। এখানে আগে যেটা দেখালাম সেটা হচ্ছে ফ্রেশ মার্কেটের ভেজিটেবল, আর এটা মলের মধ্যে দোকানে সমস্ত কিছু আর কি রাখা রয়েছে। এই জায়গাটা ভীষণ সুন্দর ছিল, তো এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ। এটা হচ্ছে ফুকেটের বাংলা রোড।
আজ তবে এটুকুই, দেখা হবে পরের কোনো ব্লগে। ধন্যবাদ।